কোথায়? ও মাইলানি, এখান থেকে শুধু টাকাটাকে কিসের জন্য বলি? এত বেলা হয়ে গেল, এখনো তুমি বাসার বাড়িতে কাজে যাওনি কেন? এখান থেকে শুধু টাকাটাকে মাইলানি মাইলানি না? আরে শোনো মাইলানি, কি হয়েছে? এই প্রজারা সবাই একমত করেছে, কি মত করেছে? আর কাল থেকে আর এই বাচ্চার বাড়িতে আর যাব না। একবারে চা নাহার সেরে তারপর ওই বাচ্চার বাড়িতে যাব। কেননা এই আটখুরা রাজার মুখ দেখলে এই প্রজাদের নাকি অন্যই জোটে না। আরে সকলের সঙ্গে আমাদের তো কোনো তুলনা নাই, তুমি শীঘ্রই যাও। তাহলে আমি একা যাব না। কেন যাবে না? তুমি আমার সঙ্গে চলো। কেন আমি তোমার সঙ্গে যাব? আরে চলো চলো ও মাইলানি বাসার বাড়িতে, একবার বাসার হুকুম হইতে দারু দিতে, ও হায় দারু দিতে। মাইলা রে তুই একলা জাগা, আমি না যাব, তোর মতো অনেক মাইলা আমি যে পাবো, ও মাইলাই আমি যে পাবো। একটা সমান দুইটা চুরি বছরে দিলি, পরের মাইয়া পাইয়া মাইয়া সংসার করিলি, ও মেলা সংসার করিলি। তাই আনছি আনছি সাবান চুরি লও তোমার হাতে, লাহো লাহো ও মাইলানি লজ্জা কিতাতে, ও হায় লজ্জা কিতাতে। ওরে রাগ করো না ও মাইলানি ধরি তোমার পায়। আরে চুপ করে থাক হারামজাদা, গাই দিবি না হাত, হায় রে গাই দিবি না হাত। ওরে যাহা চাইবা তাহাই দিমু কইরা মাদি। রবির ভাই আমরা মিলে হরির নাম জপি, ও মেলা হরির নাম জপি। আমরা দুজন মাইলানি মাইলানি গো, আমরা দুজন মাইলা আর মাইলা নিল। এটা গান দাও, গান দাও। হ্যালো হ্যালো হ্যালো, আরে যৌবন রে এমবি তোমার ফুরাইয়া গেলে, ও মেলা চলবে না আর ধাক্কা মারিলে। আরে যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনের ওই এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে।
গান গাইলো আমি এটা গায়ে দেই। মা তাই নাকি? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল। এত দিনে টের পাইলাম এই সারাম জাদি নষ্টের মূল। এত দিনে টের পাইলাম সারাম জাদি নষ্টের মূল। এত দিনে টের পাইলাম। রাধার মুখ দর্শন করে আমাদের এক ফুটো অন্ন জুটছে না। তাই প্রজারা বলছে আপনার রাজদরবারে তার কখনো চাকরি করবে না। আপনার এত বড় সাহস, আমার মহলে দাঁড়িয়ে আমার সম্মুখে আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে এই কথাটা বলতে আপনার বিবেকটা বিদ্রোহ করে উঠো না? আপনার মনে ভয়ের সঞ্চার হলো না? আমি সহ্য করতে
কথা শুনবো না, আমি কারো কথা মানবো না, আমি চলে যাব, আমি ওই নির্জন বনে গিয়ে আমার প্রাণে বিসর্জন দেব। পিতা, আপনি আমাকে এই নিরাশপুরের সিংহাসনে অধিষ্ঠিত করে আপনি আমাকে বলেছিলেন নিরাশপুরের প্রজাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতে, তাদেরকে যে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসি। আপনি আমাকে আদেশ করেছিলেন এই সিংহাসনের মান মর্যাদা ধরে রাখতে। আমি পারলাম না পিতা, আপনার আদেশ আমি রক্ষা করতে পারলাম না। তাই তো এই নিরাশপুরের প্রজাদের সুখের জন্য, তাদের একটু শান্তির জন্য আমি এই সিংহাসন, এই সাম্রাজ্য ছেড়ে খোদা, তুমি যদি আজ আমাকে একটি পুত্র সন্তান দিতে, তাহলে আজ মহারাজ এই রাজ্য ছেড়ে বনবাসে যেত না। না না না, এই ব্যথা, এই কষ্ট আমি কেমন করে সহ্য করব, কেমন করে সহ্য করব? খোদা, হে খোদা, তুমি এই সময় কোথায়? খোদা, তুমি কোথায়? আমার মাথায় যে বজ্র আঘাত ভেঙে পড়লো। খোদা, যে আর সহ্য করতে পারছি না। খোদা, আমি আর সহ্য করতে পারছি না। আমি এই মুখ আর কাউকে দেখাবো না, কাউকে না। ওই নদীর ধারে আমি ঝাঁপ দিয়ে মরে যাব। আমি আমার প্রাণ ত্যাগ করবো, তুমি হও গো আমার মা, মুছে মাগো নয়ন তারা, তুমি হও গো আমার মা, মুছে মাগো নয়ন তারা। বাবা, আমাকে মা বলে ডাক বাবা।
আমাকে মা মা বলে ডাক। মা তুমি ধৈর্য ধরো মা, আর কেঁদো না। আমি অতি শীঘ্রই তোমার গর্ভে আসিতেছি মা, তোমার গর্ভে আসিতেছি। সত্যি বলছিস খোকা? সত্যি সত্যি বলছিস? সত্যি বলছিস খোকা? তুই আমার গর্ভে আসবি খোকা, তুই আমার গর্ভে আসবি। আয় খোকা, আয় খোকা। সত্যি সত্যি কি আমি মা হব খোকা? আয় পুত্র, আমার গর্বে আয় পুত্র, আয়। না না খোদা, খোদা তুমি কি করলে খোদা? না না আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। মহারাজ, মহারাজ যে পথে গিয়েছে আমিও এই পথে। মহারাজ শূন্য সিংহাসন পড়ে রয়েছে, মহারাজ পুত্রের সঙ্গে সে বনে গিয়েছে। রাজ্যটা একেবারে শূন্য শূন্য দেখা যাচ্ছে না, যে দিকেই তাকাই ওর সেই দিকে শূন্য। এখন আমি কি করব তাই ভাবছি রায়লা। মহারাজকে খুঁজতে যাব না রাজ্য রক্ষা করব, আমি তো কিছুই বুঝতে পারছি না রায়লা। ওগো আপনি কি বলছেন? জাহাপানাকে যদি আপনি ফিরিয়ে নিয়ে আসেন তাহলে জীবন জাহানারাকে প্রাণে বাঁচানো যাবে না। তার অবস্থা তো আপনি দেখেননি, দেখলে আপনিও স্থির থাকতে পারতেন না। তবে তাই হবে রায়লা। চলো রায়লা, আমরা একটু মহারাজকে খুঁজতে যাব। তার আগে বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করবো গিয়ে। ঠিক আছে, তবে তাই চলুন। দিবানে সে কান্দি রে আমি নদীর কোলে হইয়া।
এ গানে তো মন বললো না, আচ্ছা তুই একটা গান কর। আমারও তো ঠেকা পড়ে নাই, তোমার ঠেকা পড়ছে, তুমি ঠিক গা। আচ্ছা তাহলে আমি কই। আচ্ছা কও। আর কত কাল বাড়বো আমি দুঃখের সারি গাইয়া, আমার জহন গাতে গাতে আমার জহন গাতে গাতে আনা তরি ভাইয়ারে মানো আনা তরি ভাইয়া। আর কত কাল বাড়বো আর পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলা যাতে হইয়া রে। আর পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলা যাতে হইয়া রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার প্রাণে চাইয়া রে আমি, তোমার প্রাণে চাইয়া। আর কত কাল বাড়িব গেল গাটে গাটে আমার জনম, গেল গাটে গাটে ভাঙ্গা তরি পাইয়া রে আমার, ভাঙ্গা তরি পাইয়া। আর কত পারিব আমি দুঃখের সারি গাইয়া। মাঝি ভাই, মাঝি ভাই, কে কে আমাদের এত এত ডাকছে? আমাকে একটু ওপারে পার করে দেবে ভাই? কে আপনি? যাবো না। না না, আমাকে আর যাপনা বলে সম্বোধন করো না ভাই। কেন যাবো না? আপনার এই বেশ কেন? আমি নিরাশপুরে প্রজাদের সুখের জন্য নিরাশপুর রাজ্য ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাচ্ছি। তোমরা আমাকে একটু ওপারে পার করে দাও ভাই। বেশ, আসুন যাবো না, আমরা আপনাকে ওপারে পার করে দিচ্ছি। মাঝি ভাই, বলুন। আমি পথে আসতে আসতে তোমাদের সমুদর কণ্ঠে আমি একটি গান শুনতে পেলাম। আমার শেষ বিদায়ের বেলায় আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমাকে একটি গান শোনাবে ভাই। বেশ, আপনি যখন বলছেন আমি গান শোনাবো, তবে শুনুন। মোহন মাঝে তোর বইটানি রে, আমি আর বাইতে পারলাম না। মোহন মাঝি তোর বইটানি রে, আমি আর বাইতে
না, আমরা এবারে এসেছি, আপনি চলে যান। মাঝি ভাই, আমি শেষ বিদায়ের বেলায় তোমাদেরকে কিছুই পুরস্কৃত করতে পারলাম না। তোমাদের জন্য আমি প্রাণ ভরে ওই মেহেরবান খোদার কাছে আশীর্বাদ করে যাই, তোমরা সুখে থেকো, শান্তিতে থেকো। ঠিক আছে, যাব না, আপনি তাই যান, আমরা আসছি।